নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালের দশম শ্রেণীর তথা ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 7 নম্বর সেট কন্টাই হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সলভ করছি। বিভাগ কয়ে একে তাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় অপশান ক খতে এথেন্সে। 1.2 ভুবন সোম চলচ্চিত্রটি পরিচালনা করেন অপশান গয়ে মৃণাল সেন। 1.3 দ্য ব্লু মিউটিনি বইটি কার লেখা অপশান গয়ে ব্রেয়ার ক্লিং। 1.4 নকশা কথাটির সংক্ষিপ্ত সাহিত্যিক অর্থ অপশান ঘয়ে হাস্যরসপূর্ণ রম্য রচনা। 1.5 লরেটো হাউস স্কুল প্রতিষ্ঠিত হয় অপশান ঘয়ে 1842 খ্রিস্টাব্দে। 1.6 প্রশ্নোত্তর বইটির লেখক হলেন অপশান গয়ে বিজয় কৃষ্ণ গোস্বামী। 1.7 বাংলার নবজাগরণকে একটি অতি কথন ও ঐতিহাসিক প্রবঞ্চনা বলে অভিহিত করেছেন অপশান গয়ে বিনয় ঘোষ। 1.8 ভয়েল কার ছিলেন অপশান ক্ষয়ে জার্মানির কৃষিবিদ। 1.9 বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় যে বিদ্রোহের পর অপশান গয়ে পাবনা বিদ্রোহ। 1.10 বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট বলা হয় অপশান কয়ে শিশির কুমার ঘোষকে। বিভাগ ক্ষয়ে 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 নম হিন্দুস্তান গানের রচয়িতা কে ছিলেন সরলা দেবী চৌধুরানী। 2.2 ইউনানি চিকিৎসাবিদ্যার উৎপত্তি কোথায় হয়েছিল প্রাচীন গ্রিসে। এর উপবিভাগ 2.2 থেকে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 ট্রেভলিয়ন ছিলেন একজন প্রাচ্যবাদী, ঠিক। 2.2 শ্রমিকদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে কেশবচন্দ্র সেন নৈশ বিদ্যালয় স্থাপন করেন, এটাও ঠিক। এরপর উপবিভাগ 2.3 কি রয়েছে লক্ষ্য করো। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3 বিবৃতি উপজাতি বিদ্রোহ ছিল মানুষের বাঁচার লড়াই, এখানে ব্যাখ্যা 2টাই ঠিক। উপজাতিদের উপর করের বোঝা চাপানো হয় এবং অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হয়। 2.3.2 বিবৃতি দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, কারণ ব্যাখ্যা 2টাই ঠিক। ব্রিটিশ সরকার দমন নীতির আশ্রয় নিয়েছিল। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন ছিল আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি। যে কোনো 2টো পয়েন্ট লিখবে। যে যারা আমলাতান্ত্রিক মানুষের প্রতিফলন এখান থেকে শুরু করে নিরপেক্ষতা নিয়ে সংশয় বিদ্যমান এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এখান থেকে এত পর্যন্ত লিখবে। 3.2 হার্নিজের নির্দেশনামার গুরুত্ব কি। এই যে লর্ড হার্নিজের নির্দেশনামার গুরুত্ব, এই যে 1835 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করে পথ সুগম হয় এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.3 শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কি। বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রভাবে এখান থেকে শুরু করবে সহনশীলতার পরিবেশ সৃষ্টি করে এতটা পর্যন্ত লিখবে। 3.5 প্রশ্ন মুন্ডারা কেন খ্রিস্টান মিশনারিদের বিরোধিতা করেছিল। যে এখান থেকে এতটা লেখার পর বলবে যে এই সমস্ত কারণের জন্য মুন্ডারা খ্রিস্টান মিশনারিদের বিরোধিতা করেছিল। এখান থেকে এতটা লেখার পর লিখবে এই সমস্ত উপরিউক্ত কারণগুলির জন্য মুন্ডারা খ্রিস্টান মিশনারিদের বিরোধিতা করেছিল। বুঝতে পেরেছ? বিভাগ হয়ে 4-7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি। 4.1 আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। যে এখান থেকে লেখা শুরু করবে, ভূমিকা থেকে লেখা শুরু করবে, পরবর্তীটি তোমরা দেখে নাও।
ভারতে খেলার ইতিহাস চর্চা। দেখে নাও উত্তরটি। উপসংহার: লোকক্রীড়াগুলির গুরুত্ব ও অপরিসীম। এতটা পর্যন্ত লিখবি। 4.2 গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? ভূমিকা থেকে লেখা শুরু করবে। পরপর দেখো উত্তরটি। সমাজে নারীদের অবস্থা ও শিক্ষা প্রসার, জমিদারি শোষণ, সুদখোর মহাজনের শোষণ। এতটা পর্যন্ত লেখ। তারপরে অংশটি দেখাচ্ছি। এই নীলকর সাহেবদের অত্যাচার এবং মূল্যায়ন। প্রকাশিকা কাজ চালিয়ে যান। এতটা পর্যন্ত লিখবে। 4.3 দাগে টিকা লেখক সন্ন্যাসী ফকির বিদ্রোহ। যে লক্ষ্য করো, ভূমিকা এখান থেকে লেখা শুরু করবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ: রাজস্বের চাপ, ইজাদারি শোষণ, তীর্থকর আরোপ, বিদ্রোহের সূচনা, বিদ্রোহের বিস্তার, বিদ্রোহের অবসান, মূল্যায়ন। তারা এই সাহায্য পেত না। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? ভূমিকা থেকে লেখা শুরু করো। পরপর উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো, সুন্দর করে পড়বে। প্রয়োজনে টেক্সট বই বা অন্যান্য বই যদি থাকে তারও সাহায্য নেবে। তো টেক্সট বই খুঁটে খুঁটে পড়বে, 1 মার্কের প্রশ্ন উত্তর দিতে সুবিধা হবে। আবার এখান থেকে শুরু করো। রামমোহনের স্মারকলিপি, দ্বন্দ্বের অবসান, মেকলে মিনিট, পরিবর্তে ইংরেজি ভাষার ব্যবহার চালু হয়। এতটা পর্যন্ত লিখো। উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখ। লক্ষ্য করো, ভূমিকা থেকে লেখা শুরু করবে। প্রতিষ্ঠার উদ্দেশ্যসমূহ: শিক্ষার প্রসার ঘটানো, শিক্ষার বিভিন্ন শাখায় দক্ষতা নিরূপণ করা, কলেজ অনুমোদন, পরীক্ষা গ্রহণ, উপাধি দান, পরিচালনা, চ্যান্সেলর ও আচার্য, ভাইস চ্যান্সেলর ও উপাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয় এখতিয়ারভুক্ত এলাকা। এই যে উপসংহার দিয়ে ইতিহাসে এক চিরস্মরণীয় নাম। এতটা পর্যন্ত লিখবে। 5.2 দাগে আধুনিক সামাজিক ইতিহাসে নবদিগন্তর্বের নারী সমাজের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? ভূমিকা থেকে শুরু করো। বুঝতে পেরেছ? পরে অংশটি দেখাচ্ছি। লক্ষ্য করো উত্তরটি। ভারতে নারী সমাজের অবস্থা পরিবর্তন। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10-এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইতিহাস, ভূগোল, বাংলা এবং জীবনবিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। ওই সমস্ত অর্থাৎ আগে যে সমস্ত সেটগুলো আলোচনা করে দিয়েছি বাংলা, ইতিহাস, ভূগোলের, সেই সেটগুলো দেখতে চাইলে আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভিন্ন যুগের নারীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে। এতটা পর্যন্ত লিখবে। 5.3 ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে আদিবাসী সাঁওতালদের বিদ্রোহের কারণ কি ছিল? লক্ষ্য, সাঁওতাল বিদ্রোহের কারণ, যে ভূমিকা এখান থেকে শুরু করবে। এই যে বিদ্রোহের কারণ: সাঁওতালদের জমি হরণ, অর্থধিকারের রাজস্ব আদায়, মহানজাদের শোষণ। এই 3টে কারণ লিখলে আরও 3-4টি কারণ দেখাচ্ছি, লক্ষ্য করে। এই যে আবার 4 নম্বর লিখবে বহিরাগত ব্যবসায়ীদের শোষণ, ইংরেজ কর্মচারী ঠিকাদারদের অত্যাচার, সাঁওতাল সমাজে ব্রিটিশ আইন প্রবর্তন, অরণ্যের অধিকার। বুঝতে পেরেছ? বিদ্রোহী হয়ে ওঠে। এতটা পর্যন্ত লিখো।